অক্টোপাস। সমাজগাত্র আজও অক্টোপাস আক্রান্ত। পরাজিত ফ্যাসিস্ট পালিয়েও হয়নি ক্ষান্ত। পরিবেশের ভিতর বাহির এখনো অস্থির। ইতর প্রাণীরাজ্য আশ্রয় খোঁজে স্বস্তির। ভূখণ্ডের অবয়ব জড়িয়ে অক্টোপাস ডানা। ভঙ্গুর সমাজ গতি এখনো রয়েছে অজানা। পরাজিত ফ্যাসিস্ট সক্রিয় অক্টোপাস নিঃশ্বাস নিতে ব্যর্থ, তাই মুক্ত আকাশ। ওই শোনা যায় ফ্যাসিবাদ প্রেতাত্মার গর্জন। আধারে ডুবাতে চায় বিপ্লবের যত অর্জন। চৌদিকে ছড়িয়ে দাও তোমার সচেতন দৃষ্টির পাহারা। দুর্বলতার সুযোগ যেন না নিতে পারে উহারা। গণমানুষের সর্বোচ্চ নিরাপত্তাই শেষ কথা। কোনো আপোষ হবে না গড়তে নতুন সভ্যতা। শোষণ বৈষম্যহীন সমাজ প্রত্যাশায় বুক বাঁধা। যেখানে রবে না ক্ষুধা দারিদ্র বঞ্চনার কাঁদা। যেখানে রবে না ক্ষুধা দারিদ্র বঞ্চনার কাদা। সেবকের ভূমিকায় নিয়োজিত রবে রাষ্ট্রযন্ত্র। নাগরিকের জান মাল ইজ্জত নিরাপত্তাই মূল মন্ত্র। নতুন প্রত্যাশায় অনিমেষ নতুন বাংলাদেশ। উত্তরণের পথে তোমার পথ চলা হবে শেষ। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমি জাহিদ আল রাজি বলছিলাম বর্তমান বাংলাদেশের চিত্র। আমরা যারা ৭১ দেখিনি, ৭১-এর গল্প শুনেছি নানা রং আর রূপকথার ছলে, কিন্তু আমাদের হৃদয়ে ২৪ জুলাই বিপ্লব, ৩৬ জুলাই প্রত্যক্ষ কথা বলে। আমরা দেখেছি জিঘাংসা, আমরা দেখেছি চেনা মানুষগুলো কিভাবে হয়ে ওঠে অচেনা। আমরা দেখেছি আমারই টাকায় পালিত আমারই কুকুর কিভাবে কামড়ে দেয় আমার জীবনের সকল অর্জন। কেন এমন হয়? যাদের থাকার কথা আমার নিরাপত্তায়, আমার জান মাল ইজ্জত ভূখণ্ডের সার্বভৌমত্ব যাদের পাহারা দেওয়ার কথা, যাদের কারণে আমি নিরাপদে পথ চলব, রাতে ঘুম যাব, আমার পরিবার নিরাপদ থাকবে, সেখানে কেন আমার সন্তান লাশ হয়ে ঘরে ফিরে? কেন আমারই মানুষ বর্গীয় হানাদার হয়ে হামলে পড়ে আমারই জীবন স্থগত করে? আমি কেন গুম হয়ে যাই? আমি কেন আয়নাঘরে বসবাস করি? প্রিয় সুধী, আপনারা একটু বিবেক বিবেচনা দিয়ে মূল্যায়ন করার চেষ্টা করুন। এই দেশ, এই মাটি আমার। আমি তো এই মাটি ছেড়ে অন্য কোনো মাটিকে আপন মাটি বলে আঁকড়ে ধরতে পারি না, আঁকড়ে ধরতে পারবো না। আমার বুকের মাঝে যে মাতৃভূমির বালুকণা সদা জাগ্রত থাকে, প্রিয় প্রিয় বলে ডাকে, সেই মাটির গন্ধ না শুকে, সেই মাটির নিরাপত্তার কথা না ভেবে আমি তো পথ চলতে পারি না। আসুন আমরা আমাদের মাটির মর্যাদা রক্ষা করি, মাটির সন্তানদেরকে বুকে আগলে ধরি, আর কোনো বর্গী হানাদারদেরকে
আমার এই মাটির দিকে তাকাতে দেব না। আর কোনো ব্রিটিশীয়, আর কোনো অনিরাপদ নৌশত্রুর হাতে আমার ইজ্জত বিকিয়ে দিতে পারবো না। আসুন, আসুন, দেশকে ভালোবাসি, সকল হানাহানি এবং সকল বিভেদ ভুলে যাই, গণতন্ত্রের সৌন্দর্য রক্ষা করি। ধন্যবাদ সবাইকে।